যে আমাদের শরীরের যে ওজন, আমাদের পানি তো খুবই প্রয়োজন, আপনারা সবাই বলেন পানি খেতে হবে প্রচুর, রাইট? বাট একজন মানুষ কতটুকু পানি পান করবে এটা বুঝবো কিভাবে? তার শরীরের ওজনের উপর না এমনি কোনো আইডিয়া আছে আপনার যে ইন জেনারেল যে এতটুকু পানি তাকে পান করতে হবে? জি, সচরাচর আমরা সবসময় বলে থাকি যে একটু জাস্ট যেরকম বলি যে ব্লাড প্রেশার 120/80, যদি এটা নর্মালি মোটামুটি এইভাবে অ্যাকসেপ্টেড হয়ে থাকে, কিন্তু প্রত্যেকের ব্লাড প্রেশার যেরকম কিন্তু ঠিক তেমনি পানি খাওয়ার ব্যাপারেও ভিন্নতা আছে। সচরাচর আমরা বলে থাকি যে হ্যাঁ 6 to 8 গ্লাস অফ ওয়াটার আপনাকে পান করতে হবে, তবে এটি ডিপেন্ড করে আপনার ওজনের উপর। এবং এই ওজনটা একটা নির্দিষ্ট একটা ক্যালকুলেশন আছে। যেমন ধরেন আপনার ওজন যদি ধরেন 160 পাউন্ড, তো এটিকে 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে ভাগ দিলে তাহলে 160 2 দিয়ে ভাগ দিলে আপনার 80 পাউন্ডস হবে। তবে 80 পাউন্ডস হলে প্রতিটা এখন সরি, হ্যাঁ 80 পাউন্ড। তারপর সেটিকে আপনার কি করবেন, আবার 8 দিয়ে ভাগ দিবেন, যে 8 আউন্স। যে তার কেন 8 দিয়ে ভাগ দিচ্ছি, 8 আউন্স মানে হচ্ছে যে একটা গ্লাস। তো সুতরাং কতটুকু গ্লাস তখন আপনি বুঝতে পারবেন। আর কারো যদি ওজন ধরেন 80 পাউন্ড হয়ে থাকে, তাহলে অ্যাগেইন 2 দিয়ে ভাগ দিলে সেটি হবে 40 কে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন, 8 আউন্স দিয়ে 8 দিয়ে ভাগ দিলে তাহলে 5, তাহলে এই 5 গ্লাস ওয়াটার ড্রিঙ্ক করা যেতে পারে। এটি হচ্ছে যে সচরাচর নরমাল। কেউ যদি এক্সারসাইজ করে থাকেন কিংবা অনেক অ্যাক্টিভিটি করে থাকেন, তখন সেটি একটু ভিন্ন হবে। হ্যাঁ, সেটি কিরকম হতে পারে, যেমন ধরেন আপনি 60 মিনিট এক্সারসাইজ করলেন, 60 মিনিট এক্সারসাইজ করলে এটিকে 30 মিনিট দিয়ে ভাগ দিবেন, অর্ধেক, তাহলে কত হলো 30। তারপর সেটিকে আপনার 12 আউন্স দিয়ে গুণ দিলে আপনার সেই পরিমাণ আউন্স আপনার ওয়াটার পার ডে লাগবে। এখন যখনই আপনি আউন্সটা পেলেন, তখন অ্যাগেন 8 দিয়ে ভাগ দিলে তত গ্লাস আপনি পেয়ে গেলেন। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি আপনার কতটুকু পানি পান করা যেতে পারে। তবে অতিরিক্ত যাতে পানি যাতে পান না করা হয় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সাধারণত অতিরিক্ত বলতে কি বোঝায়, যেমন 6 গ্যালনের উপরে যদি হয়, তখন আপনার এটি টু মাছ ওয়াটার ইনটক্সিকেশনের পরিমাণ। আবার যাদের একটু খেয়াল রাখতে হবে, যাদের অ্যানস্টেজ রিনাল ডিজিজ আছে কিংবা ডায়ালিসিস আছে কিংবা হাত পা ফুলে গিয়েছে, পানি অনেক রিটেনশন করছেন, হ্যাঁ, কিংবা কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে ওয়াটার একটা রেস্ট্রিকশন আছে, ওয়াটার লিমিটেশন। থ্যাংক ইউ সামা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর শওকত আলী।